ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি অ্যান্ড পাখি। তো পিঙ্কি অ্যান্ড পাখির নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর ভালো আছি বলে আজকে আছি আমরা ঘুরতে। তো প্লিজ তোমাদেরকে অনুরোধ করছি আমার ভিডিওটা কেউ স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। কমেন্টে কিন্তু অবশ্যই কিছু না কিছু একটা ভালো লেগে দিয়ে যেও, যেন আমি মোটিভেশন পাই তোমাদের কাছ থেকে। তো দেখছো আমরা কত ভোরবেলায় বেরিয়েছি। আমাদের ট্রেন ওই 5:30 নাগাদ আছে। তো আমরা 4টার সময় বেরিয়ে পড়েছিলাম আর 420 মোড় হয়ে কানিমোড় হয়ে আমরা পৌঁছে গেছি মালদা স্টেশনে। তো আমরা একটু তাড়াতাড়ি এসেছি, 5:30টায় ট্রেন যদিও, কেননা অনেকজনই যাবো আমরা একসাথে। তো সবাই আলাদা আলাদা জায়গা থেকে আসছে, প্রায় একটা 10-15 জনের গ্রুপ হবে। তো আলাদা আলাদা জায়গা থেকে আসছে বলে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, যেন সবাই এক জায়গাতে হতে সময় তো লাগবে। তো এই দেখো আমরা প্ল্যাটফর্ম নম্বর 1-এ দাঁড়িয়েছি। আর এটা কোন স্টেশন বলো তো? এটা হচ্ছে মালদা স্টেশন। তো তোমরা যারা যারা চেনো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো দেখো আমরা মালদা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। আর আমরা যে অ্যাপের মাধ্যমে দেখছিলাম যে আমাদের ট্রেন কোথায় এসে দাঁড়াবে, তো দেখা ছিল 2 নম্বর। আর এখন জানো বৃষ্টি করছিল, পাখির মুখটা না ভালো ছিল না। বাবু দেখ না রে মা, বৃষ্টিতে পড়ছে কিন্তু ট্রেন তো ধরতে হবে, সেই জন্য আমরা সিঁড়ি দিয়ে নেমে পড়ছিলাম আর 2 নম্বর প্ল্যাটফর্মে আসছিলাম। তো দেখছো মেঘের অবস্থাটা একদমই ভালো না। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম যে ট্রেনটা থামবে, তারপর দৌড়িয়ে গিয়ে ট্রেনে উঠে যাব। তো এই দেখো আমাদের ট্রেন চলে এসেছে। তো জানো এই ট্রেনটা ছিল ভুল ট্রেন, মানে ফোনে দেখাচ্ছিল, মানে আপডেট দেখাচ্ছিল 2 নম্বর প্ল্যাটফর্ম, কিন্তু আমাদের ট্রেন ছিল 6 নম্বর প্ল্যাটফর্মে। সম্ভবত এটা কুলিক এক্সপ্রেসেই আমরা যাচ্ছিলাম। তো তারপর ওখান থেকে দৌড়িয়ে এসে কুলিক এক্সপ্রেসে উঠলাম। আর এই যে দেখো আমাদের ট্রেন দিয়েছে ছেড়ে। আর এটা হচ্ছে রথবাড়ি জায়গাটা, রথবাড়ি পার করে আমরা যাব কোথায় তোমরা চলো সেটা আগে দেখতে পাবে। এই হচ্ছে আমাদের ট্রেনটা, এটা ছিল একটা জেনারেল বগি যেখানে দাঁড়িয়েছিলাম। আর আমি দেখো এখানে গেটের কাছে এসেছিলাম, কারণ আমার গেটের কাছে খুব সুন্দর সুন্দর ভিডিও বানানোর ইচ্ছা ছিল। 2-3টা ভিডিও করেওছি, যেগুলো তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর দেখো এই কুর্তিটা কি না আমি মিশো থেকে নিয়েছিলাম। কুর্তিটা বেশ ভালো, বেশ কোয়ালিটি খুব ভালো, কটনের ছিল একদম পুরো কুর্তিটা। তো আমার পরতে খুব ভালো লেগেছে, মানে দেখতেও বেশ ভালো লাগছে, সামনে ভিনেক ছিল। আর দেখো এখন ট্রেনটা এমন করে ঝাঁকি দিবে, মনে হচ্ছিল যে মুখ থবড়ে পড়েই যাব। আর একদম যেহেতু গেটের কাছে ছিলাম একটু ভয়ও লাগছিল, তো আমি আবার ভেতরে চলে গেছিলাম। আর এটা কোন জায়গা বলো তো? তোমরা তো অনেকেই চেনো। আর এটা কোন জায়গা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি আর বলছি না এটা কোন জায়গা, তোমাদের অনেকেরই চেনা। তো যাই হোক তোমরা কমেন্টে জানিও। তো দেখো কি সুন্দর লাগছিল। আর সকালবেলা না এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এখানে কিছুক্ষণ থাকি, কিন্তু ট্রেন কি আর থেমে থাকবে? আর দেখো আমরা সকালবেলা এসে বলে মুখ চোখের অবস্থা একটু খারাপ। আর আমরা এখানে নেমেছিলাম বারোয়া স্টেশনে। আর এর মধ্যে অনেক কিছু হয়েছে, মজার মজার ঘটনা, যেগুলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বারোয়াতে নেমে আবার আমাদেরকে ট্রেন চেঞ্জ করতে হয়েছিল। দিয়ে এসেছিলাম আমরা কোথায় যেন, এটা মহারাজপুর, এটা হচ্ছে মহারাজপুর স্টেশন। আর এখান থেকে আমরা কোথায় যাব চলো তোমাদেরকে এখন বলবো না, আর একটু পরে বলছি। আর এখন একদমই বৃষ্টি নেই, কিন্তু আকাশটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু রোদও ছিল না, হাওয়া ছিল না, একদম গরম ছিল। আর এখন যে আমরা অটোতে, তো এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছিল, মানে একদমই কম, ভিজবো না যদিও এই বৃষ্টিতে, তবু অটো রিজার্ভ করে যাচ্ছিলাম যেহেতু অনেকটা দূর ছিল। আর দেখো কি সুন্দর চারদিকে পাহাড়। এতক্ষণে তোমরা যারা ঝাড়খণ্ডের এই সাইডে থাকো তো অনেকেই চেনে গেছো যেটা কোন জায়গা। তো হ্যাঁ, এটা হচ্ছে মতি ঝর্ণা। আমরা এখন মতি ঝর্ণায় যাচ্ছি। আর এই যে দেখো সবাই হাঁটতে হাঁটতে আছি। এখন আমার মেয়ের মনটা একটু বেশি খুশি ছিল, যেন হাই করছিল তোমাদেরকে। আর দেখো পেছনে অনেকজন। আর এই যে দেখো মতি ঝর্ণার জলটা এই সাইড দিয়ে যাচ্ছে। তো এখানে অনেক কয়জন নেমে গেছিলো, স্নান করছিল না কী করছিল আমি সঠিক বলতে পারবো না। তো এই যে দেখো সামনে পাহাড়টা। আর এইভাবে কত লোক, আজকে যেহেতু সোমবার ছিল তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, আজকে ছিল শ্রাবণ মাসের 3য় সোমবার। তো দেখছো কত লোক। আর এই জলটা দেখো তল দিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া হচ্ছিল, যেহেতু মানে রোদ গরম ছিল কিন্তু একটা গুমসাটা গরম বলে না, সেটা ছিল। ওই জায়গাটা দাঁড়িয়ে খুব সুন্দর লাগছিল। তারপরে দেখো আমরা পাহাড়ে উঠতে লেগেছি, উঠতে উঠতে তো একবারে মানে পুরো কেটাছিন অবস্থা যাকে বলে। তো দেখি হাঁটি। আর ওর মেয়ের বাবার কোলেই ছিল অনেকটা সময়, কিছুটা হেঁটেছে, কিছুটা বাবার কোলে ছিল। এইভাবে করতে করতেই কিন্তু আমরা দেখো আমরা কতটা উপরে উঠেছি, আর নিচটা কত নিচে ছিল, মানে একদম সমান জায়গাটা পাহাড়ের আমরা মাঝামাঝিতে উঠেই গেছি। আর এই যে দেখো এই গেটটা এত সুন্দর লাগছিলো দেখতে, তোমাদেরকে কি বলবো। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাও কারা কারা মতি ঝর্ণা এসছো। আর এই যে দেখো মতি ঝর্ণা দেখো কি সুন্দর লাগছে। আর এত 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 ভিড় ছিল, মানে যেটা মুখে বলা হয়তো সম্ভবই না, চোখে দেখে অনুভব করা যায়।
এত ভিড় ছিল মানে পা ফেলার জায়গা হচ্ছে না। আর আমরা যেহেতু রাত 3টেতে উঠে খাওয়া দাওয়া করে 4টার সময় খাওয়া দাওয়া করে নিয়ে 4টার সময় বেরিয়েছি, এত খিদে পেয়েছে আর মনে ছিল হাঁটতে পারছিলাম না। তো আমরা মতিঝর্ণায় গেছিলাম কিন্তু স্নান করে নিই, আর বাইরে এক জায়গায় পাখিকে স্নান করিয়েছিলাম আর আমরা স্নান করে নিই, ওরকমই ছিলাম। আর দেখো আমরা সেখানে কিছুই কিনতে পারিনি, ভেবেছিলাম যে শিবগাদ্দি যাব, মানে ইচ্ছা যে শিবগাদ্দি যাওয়ার, তো সেই জন্য এখান থেকে 2টো চশমাই নিলাম। তো বাবুর বাবাকে নিতে বললাম, অত নিল না, তো যাই হোক আমরাই নিই। আর এই দেখো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করেছি, প্রায় 3টে বাজে এখন, একটু খাওয়া দাওয়া করলাম আর দেখছো গেট বন্ধ করে দিয়েছে। এত ভিড় হচ্ছে মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর এটা গেটের বাইরে একটা জায়গায় বসেছিলাম, সেইখান থেকে রেকর্ড করছি। দেখো কি সুন্দর লাগছে ঝর্ণাটা দেখতে না। আর পাখিকে দেখো, এই যে পাখি ঘুমিয়েছে, প্রায় 1.5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। ওকে আমরা কোলে কোলে নিয়ে ঘুরছি, হাত মনে হচ্ছে ভেঙে যাবে, হার্ট মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে। মানে ঘুমানোর পর তো বাচ্চা ছোটো থাকলেও একটু ভারী লাগে সামলাতে, কিন্তু অবস্থা একেবারে কেরাসি না সকাল থেকে, যেহেতু না খেয়েছিলাম। আর পাখি যে ঘুমাচ্ছে ভিডিও করে নিয়েছি, তাহলে বড় হয়ে দেখতে পারবে। আর তারপরে তোমাদেরকে অনেকগুলো কথা বলবো এখন। তো চলো তোমরা পাহাড় দেখো আর আমি তোমাদেরকে অনেকগুলো কথা বলি। আমরা বাহারোয়া স্টেশনে নেমে কয়েকজন হারিয়ে গেছিলো, সবাইকে ডেকে টুকে যাই হোক এক জায়গায় হয়েছি। বাহারোয়া স্টেশনে নেমে আমরা খাওয়া দাওয়া করেছি, এত খিদে পেয়েছিল গাইস, তোমাদেরকে কি বলবো। আমরা ওখানে নেমে কী যে খেয়েছি আর কেমন যে খেয়েছি তোমাদেরকে শেয়ার করতাম, তো মানে খিদের জ্বালায় আর ভিডিও করতে ভুলে গেছি। চালটা নাকি রেশনের চাল ছিল, পরে সবাই বলছিল, মানে আমার সাথে যে কয়জন ছিল। তো আমরা খেয়েছিলাম আর কিসের একটা তরকারি ছিল, সেটা আমি বলতে পারবো না, বিলম্বি না কি যেন বলে। তো এত খিদে পেয়েছিল মানে, আর আমার রেকর্ড করার কিছু মনে ছিল না যে আমি ব্লগ শ্যুট করছি বা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তবে খাবারের কোয়ালিটি অত ভালো ছিল না, তবে খিদা পেটে থাকলে খেতে ভালোই লাগবে। আর এটা পাহাড় দেখছো, এটা হচ্ছে 3 পাহাড়। আর এটা এখানে আসা আমার এটা দ্বিতীয়বার। 3 পাহাড়ে আমি একবার অনেক দিন আগে ছিলাম, যেটা কলেজ থেকে ঘুরেছিলাম অনেকক্ষণ, আর এবার বিয়ে করে বড় বাচ্চা নিয়ে। তো চলো এবার শিবগাদ্দি যাওয়া যাক তাহলে। তো দেখো আমরা যে স্টেশনে বসেছিলাম, তো পাখিকে দেখো জায়গা ছিল না একদম, মানে ট্রেনে যাওয়া সাগাচ্ছিলাম, ওর বাবার কোলের উপরে বসেছিল, পেটের উপরে। তারপরে দেখো আমরা যে স্টেশনে বসেছিলাম কিনা, ওটা ছিল বাহারোয়া। কিন্তু এত রাত হয়ে গেছিলো, এত বৃষ্টি হচ্ছিলো, আবার সন্ধ্যা 5টার দিকে যে আমাদের শিবগাদ্দি আর যাওয়া হয়নি। এই যে ট্রেনটা করে আবার বাড়ি ফিরছিলাম। আর বেটুকে দেখো আবার ঘুমিয়ে পড়েছে, এখনও মানে 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়েছিল, যেহেতু অনেক সকালে উঠেছিল। অত সকালে তো ওঠে না, 10টার দিকে ওঠে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে আমি আরও ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো বাই গাইস।